চলে যাব, কারণ গড়িয়ায় মর্মান্তিক মৃত্যু তিনজনের। মা বাবা এবং ছেলে। গড়িয়ার ফ্ল্যাটে পুলিশ আসে, তারপরে দরজা ভাঙে, কোলাপসিবল গেটে তালা ভাঙে, তারপরে দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকে তিনজনকে উদ্ধার করে। এখন মর্গে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। কথা বলবো প্রতিনিধি সৌরভের সঙ্গে। সৌরভ, কিভাবে টের পেয়েছিলেন প্রতিবেশীরা? একেবারেই দেখো, যেটা জানা যাচ্ছে প্রতিবেশীদের সূত্রে, গত শনিবার তাদেরকে শেষবারের মতন দেখে সেই ফ্ল্যাটেরই অপোজিটে যিনি থাকেন সেই প্রতিবেশী। এবং যেটা জানা যাচ্ছে গত শনিবারের পর থেকেই হালকা বিস্তার পচা পচা গন্ধ তারা অনুভব করছেন। এবং আজ সকালে তার এক আত্মীয় এই পরিবারকে বারবার ফোন করার পরও যখন ফোনে না পায়, কেউ ফোন রিসিভ যখন না করে, সেই সময় সে এই ফ্ল্যাটে আসে এবং ফ্ল্যাটের বাইরে যখন এসে দেখে যে তালা বন্ধ রয়েছে ফ্ল্যাটটি এবং বাইরে থেকে পচা গন্ধ বেরোচ্ছে। রীতিমতন সন্দেহ হওয়ায় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে। স্থানীয়রাও একই বিষয় তারা জানান যে দীর্ঘ কিছুদিন ধরে তাদের একদম সৌরভ, তুমি যেটা বলছিলে শনিবার শেষ দেখা যায়, শনিবারের পর থেকে আর দেখা যায়নি। এবং আজকে গতকাল থেকে এই গন্ধ বেরোয়, পচা গন্ধ, এবং তার জেরে আজকে পুলিশ এসে এইভাবে দেহ উদ্ধার করে। কি বলছেন প্রতিবেশীরা একবার দেখাবো। আমি প্রায় 2 বছর এসেছি। আপনার সামনের বাড়ি এইটা, ওদের 3 জন থাকে। ও বুড়ো মানুষটার সাথে কথা বলা হয়, বাচ্চারা থাকে আর কি করে, আর একটা ছেলে আছে। ও আমাকে মাসিমা বলে, দেখা হলে মাসিমা ভালো আছেন, এইটুকু যা বলতো। আর কোনোদিন কোনো আত্মীয়কে আসতেও দেখিনি। কালকে গন্ধটা আমি পাচ্ছি, আমার মেয়েকে বলছি কেন গন্ধ করছে, কোথায় ইঁদুর মরেছে, ইঁদুর মরেছে নাকি, আমি জুতো আনতে যাচ্ছি, গন্ধটা, হ্যাঁ আমিও পাচ্ছি গন্ধটা। কিভাবে উদ্ধার হলো, কি অবস্থায় উদ্ধার হলো এই 3 জনের দেহ সৌরভ? একেবারেই দেখো, পুলিশ যখন এসে তালাবন্ধ দেখে এবং পরবর্তী ক্ষেত্রে কলাপসিবল গেট এবং যে কাঠের দরজা সেটি ভেঙে যখন ঢোকে, দেখা যায় 3টি ঘরেতে কার্যত 3 জনের ঝুলন্ত দেহ তারা উদ্ধার করে। অর্থাৎ ডাইনিংয়ে বাবার দেহ, অন্য একটি ঘরে মায়ের দেহ এবং অন্য একটি ঘরে ছেলের দেহ। তিনটে ঘরে 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ এবং সেগুলিকে উদ্ধার করে ইতিমধ্যেই পুলিশ মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। এই যে আত্মীয় যিনি এসেছিলেন, তুমি যেটা বলতে চাইছিলে, দেখি একবার, কেন এই আত্মহত্যা না খুন নাকি সেটা তদন্তে বোঝা যাবে, প্রাথমিকভাবে আত্মহত্যা। কি বলছেন, কেন তারা আত্মহত্যা করলেন তিনজন আত্মীয়, কি বলছেন দেখি। মানে প্র্যাকটিক্যালি মানে সেভাবে কিছু করতেন না। দুজনে আমার দিদি জামাইবাবু দুজনে অসুস্থ ছিলেন। জামাইবাবুর কয়েক বছর আগে বাইপাসও হয়েছিল, খুব একটা মুভমেন্টও করতেন না। আর ভাগ্নে যেহেতু ওদেরকে দেখতে হবে, তো সেভাবে ও পুরোপুরি বাড়িতে থাকতো। 28 তারিখ। না 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 সেরকম কিছু নেই। আমাকে কেক নিজের হাতে কেক বানিয়ে খাওয়ালো আমার ভাগ্নে, বলছে প্রফেশনালি বানিয়েছি। যখন এখান থেকে যখন আমাকে বললো যে কি ব্যাপার, গন্ধ বেরোচ্ছে, তো একটু তুমি ফোন করো, তখন তো ফোন করে যাচ্ছি ননস্টপ। ভাবলাম যে এদের ফোন ধরছে না বা কিছু হচ্ছে বা এদের সাড়া দিচ্ছে না, আমার ফোন হয়তো কথা বলবে, কিন্তু আমার ফোনের থেকে আমি ভাবতে পারিনি এটা কেন, সেটা আমি বলতাম। কিছু করতেন না এরকমটা বললেন আত্মীয় সৌরভ। আর্থিক অনটন, এরকম কোনো কারণ আছে? হলে কতদিন ধরে আর্থিক অনটনে ভুগছিলেন? আর একজন প্রতিবেশী বললেন আত্মীয়রা কেউ আসতেনই না, 2 বছর ধরে তিনি দেখছেন, তারাও কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেননি। একেবারেই দেখো, এই যেই ছেলের মৃত্যু হয়েছে তার মামা কিন্তু এই যে সংসারে অল্প বিস্তার তিনি হেল্প করতেন, এমনটাও তিনি জানিয়েছেন। এবং পাড়ার লোকেরা যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তাদেরকে দেখা যায়নি এবং কিছু বছর আগে এই যে বাবা, তার কিন্তু হার্ট বাইপাস সার্জারি হয়েছিল, এমনটা কিন্তু জানা যাচ্ছে স্থানীয়দের সূত্রে এবং আত্মীয়দের সূত্রে। এবং তোমাকে যেটা জানাবো যে আর্থিক অনটন চলছিল, একটি ইউটিউব চ্যানেল খুলেছিল এই ছেলেটি, সেই ইউটিউব চ্যানেল সে চালাতো এবং অল্প বিস্তার কোনো রকমভাবে আত্মীয়র সাহায্যে যে সাহায্য পেত সেই সাহায্যের মাধ্যমে সংসার চলতো, এমনটা কিন্তু আত্মীয়র তরফ থেকে দাবি করা হচ্ছে। নরেন্দ্রপুর থানার পুলিশ এই মুহূর্তে আত্মীয়দের বয়ান, স্থানীয়দের বয়ান, পাশাপাশি তার যে হিস্ট্রি রয়েছে, তার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, কোথায় চাকরি করতেন, কোনো পেনশন পেতেন কিনা, এই বিষয়গুলোও কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিক। নিশ্চয়ই বারুইপুর জেলা পুলিশও তাই জানালো যে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। না, এখনো কোনো নোট আমরা খুঁজে পাইনি, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে 3টে বডি পাওয়া গেছে, আমরা দেখছি কি কারণ আছে না আছে, আমরা ইনভেস্টিগেশন করছি। বডিগুলো আমরা হ্যাঙ্গিং অবস্থাতেই পেয়েছি, ফ্ল্যাটের মধ্যে আলাদা আলাদা জায়গাতেই পেয়েছি। ডিকম্পোজ মানে পুরনো, ডেফিনেটলি পুরনো। এবারে আমরা